গঠনের সুযোগ দেন, সবগুলা চিলের নখর আমরা কেটে দেব ইনশাআল্লাহ। এই এলাকায় কেউ আর চাঁদাবাজি, ভূমি দখল, দস্যুতা করার দুঃসাহস দেখাবে না ইনশাআল্লাহ তাআলা আজিম। সম্মানিত ভাই ও বোনেরা, সামাজিক নিরাপত্তার বড় অভাব। শিশুটি যখন স্কুলে যায়, মায়ের বুক তখন দুরু দুরু করে কাঁপে। আমার সন্তান নিরাপদে ফিরবে তো? যখন আমাদের মেয়েটি বিশ্ববিদ্যালয় কলেজে যায়, দুরু দুরু বুক কাঁপে। মা যখন কাজের সন্ধানে বের হন, তার হার্ট কাঁপতে থাকে। কেন? কিছু দস্যুর কারণে, সমাজের কিছু দুশ্মনের কারণে, কিছু দুষ্ট লোকের কারণে। আমরা ইনশাআল্লাহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের নারী জাতির জন্য বিশেষ করে এমন একটি দেশ আমরা গড়তে চাই, যেখানে আমাদের নারী জাতির কোনো একজন সদস্যার দিকে কোনো দুর্বৃত্ত লাল চোখ দিকে তাকানোর কোনো দুঃসাহস দেখাবে না। মায়েরা পূর্ণ নিরাপত্তা অনুভব করবেন তাদের গৃহে, চলাচলে, কর্মস্থলে। আমরা এই বাংলাদেশে শুধু মুসলমানরা বসবাস করি না, মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এখানে আমাদের হিন্দু ভাই বোনেরা আছেন, বৌদ্ধ ভাই বোনেরা আছেন, খ্রিস্টান ভাই বোনেরা আছেন। আমরা মিলেমিশে এই দেশটাকে একটা ফুলের বাগান হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা ধর্মের ভিত্তিতে আর কোনো বিভাজন কাউকে করতে দেব না। যারা অতীতে এই বিভাজন করেছে তারাই অন্যদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে। আমরা এই গণদুশ্মনদেরকে রুখে দেব। আমরা সবাই মিলেমিশে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্বের ভিতরে ইনশাআল্লাহ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই বাংলাদেশকে আর কাউকে বিভক্ত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঢাকা একবাসী, এখানে যখন মাঝে মাঝে আসি, মনে হয় এটা ঢাকা নয়, এটা ঢাকার সৎমা অথবা সৎমায়ের সন্তান, অবহেলিত, উপেক্ষিত। আমাদের অঙ্গীকার, যে এলাকা যত বেশি অবহেলিত, আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিলে সেই এলাকা থেকেই আমাদের উন্নয়নের কাজ শুরু হবে। এটি তাদের প্রতি দয়া নয়, এটি তাদের বঞ্চনার কম্পেনসেশন, ক্ষতিপূরণ। এই ক্ষতিপূরণ আগে দিতে হবে, তারপরে অন্যদের সাথে তাল মিলে তারা চলবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমির উপর আমরা বেইনসাফি করব না, বেইনসাফি কাউকে করতেও দেব না। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। আমাদের নেতৃবৃন্দ যারা দুনিয়া ছেড়ে শহীদ হয়ে চলে গেছেন, দেশ এবং জাতির খেদমত করা ছিল তাদের অপরাধ। সেই অপরাধে তারা দণ্ডিত হয়েছেন। এই জন্যেই হাসি মুখে ফাঁসির তক্তার উপর তারা দাঁড়ানোর সৎসাহস করেছিলেন, কারণ তারা জানতেন দেশপ্রেমের কারণেই তাদেরকে খুন করা হচ্ছে। ভাই ও বোনেরা, সেই আস্থাটুকু আপনারা রাখেন। আমরা ইনশাল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেব। সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, আজকের এই শেষ জনসভা থেকে আমি জাতির কাছে আহ্বান জানাতে চাই, আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, আমাদের নারী সমাজ, আমাদের কৃষক, শ্রমিক, মুঠে মাঝি, মজুর, মেহনতি জনতা, ব্যবসায়ী, সকল পেশার শ্রেণীর মানুষ এখন একটা পরিবর্তন চাচ্ছে। পুরোনো বন্দোবস্তের ওই রাজনীতি আর পছন্দ করে না। বিশেষ করে জুলাই যোদ্ধারা পুরানো রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য, জীবন দেওয়ার জন্য তারা যুদ্ধ করে নাই, তারা করেছে ওই রাজনীতির কবর রচনা করার জন্যে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের জুলাইয়ের সেই সমস্ত শহীদ এবং যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ করব ইনশাআল্লাহ। আমরা ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দখলবাজ মুক্ত বাংলাদেশ, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ এবং মানবিক বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা 18 কোটি মানুষকে উপহার দেব। আজকে আবারও আমি একদম স্পষ্টভাবে বলে যাচ্ছি, আমি জামাতে ইসলামের বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের সরকার চাই, কোন পরিবার, গোষ্ঠী, কোন দলের সরকার চাই না। এ সরকার হবে জনতার সরকার। এই জন্য আমরা আমাদের নির্বাচনী ইশতেহার তৈরি করেছি জনতার মতামত নিয়ে। সেই মতামতের প্রতিফলন হবে ইনশাআল্লাহ। যুবক বন্ধুগণ, তোমাদের প্রতি আমাদের অনুরোধ, আমরা তোমাদেরকে কোনো বেকার ভাতা দিতে পারবো না।
আমরা তোমাদের প্রত্যেকের হাতকে দেশ গড়ার কারিগরের হাত বানাতে চাই। তোমাদের হাতে আমরা এই দেশের চাবি তুলে দিতে চাই। বাংলাদেশ নামের একটি উড়োজাহাজ, সেই উড়োজাহাজের ককপিটের পাইলট হিসাবে তোমাদেরকে বসিয়ে দিতে চাই।